বৈষম্যের ঠাঁই নেই বাংলায়। আমাদের স্বাধীন বাংলায়, এই স্বাধীন রাষ্ট্রে আমরা এভাবে থাকতে চাই না। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে চলতে চাই। এক যুগ সার্ভিস দেওয়ার পরও তার স্যালারি আজ পর্যন্ত ইনক্রিজ হয়নি। আমাদের যে বৈষম্যগুলো আছে এগুলো যদি না থাকে দ্রুত সমাধান করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। যেহেতু এখন স্বাধীন বাংলা, আমরা এতদিন মুখ খুলে সব কথা বলতে পারিনি, প্রাণ খুলে সব কথা বলতে পারিনি, দাবির কথা জানাতে পারিনি। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে। আমাদের দাবি একটাই, যে আমাদের যে এই বৈষম্যের ঠাঁই নেই বাংলায়, এই কথাটা সুস্পষ্ট বা বাস্তবায়ন করতে গেলে বৈষম্য দূরীকরণ করতে হবে। কারণ ঢাকা ওয়াসার মধ্যে অনেক বৈষম্য রয়েছে, যা হয়তো দেশবাসী জানে না। দেশবাসীকে জানান দেওয়ার জন্য আমরা আজকে ঢাকা ওয়াসার পক্ষ থেকে এখানে এসেছি। যে সার্ভিসটা দিয়ে থাকি, সরকারি বা পার্মানেন্ট স্টাফরা যে সার্ভিসটা দিয়ে থাকে, তার মধ্যে আমাদের অনেক ব্যবধান। আমরা একই কাজ করি, একই সেবা দেই, একই ডিউটি পালন করি। তারা ইনসেন্টিভ পায়, কনভেন্স পায়, তারা বোনাস পায়, ভাতা পায়। আমরা এগুলা সম্পূর্ণ বহির্ভূত। আমরা এখানে কোনো রকম কোনো ফ্যাসিলিটি পাই না। তো আমাদের স্বাধীন বাংলায়, এই স্বাধীন রাষ্ট্রে আমরা এভাবে থাকতে চাই না। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে চলতে চাই। আমরা যে স্যালারি পাই, দীর্ঘ 8 বছর থেকে এমনও লোক আছে এক যুগ সার্ভিস দেওয়ার পরও তার স্যালারি আজ পর্যন্ত ইনক্রিজ হয়নি। তো আমরা এইভাবে থাকতে চাই না। আমরা চাই প্রধান উপদেষ্টা মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যিনি অতি সত্বর আমাদের এই আন্দোলনটা দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে স্থায়িত্বকরণ করে। আমরা এটাই আশাবাদী। আমাদের যে বৈষম্যগুলো আছে এগুলো যদি না থাকে দ্রুত সমাধান করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এটা তো আমার একার কথা না, এটা সারা বাংলার কথা যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো এতদিন এক নায়কতন্ত্র হিসেবে দেশটা চলছিল, এটা সবারই জানা। অনেকেই মুখ খুলতে পায়নি। অলরেডি আপনারা অবগত যে আমাদের ঢাকা ওয়াসার এমডি স্যার উনি পদত্যাগ করেছেন। ওনার এক নায়কতন্ত্রে উনি এতদিন ধরে ঢাকা ওয়াসা পরিচালনা করে এসেছে। তো যেহেতু উনিও পদত্যাগ করছে, আর শুধু ঢাকা ওয়াসা না, সারা বাংলার লোক প্রাণ খুলে কথা বলতে পারতেছে। এইরকম একটা ঢাকার মতো গুরুত্বপূর্ণ স্পটে এসে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারতেছে। সেই যুগে আমরাও আজকে এসেছি, আমরা সারা বাংলাকে জানান দিতে যে আমাদের মধ্যে যে বৈষম্যগুলো আছে, আর বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে গেলে অবশ্যই আজকে এখানে যে প্রতিষ্ঠানগুলো এসেছে এদের বৈষম্য দূরীকরণ করতে হবে। এই বৈষম্যগুলো দূরীকরণ না হলে বাংলার বৈষম্য কখনোই দূরীকরণ সম্ভব নয়। আমাদের প্রতিষ্ঠানে আনুমানিক 3500 থেকে 4000 এমপ্লয়ি আছে, যারা বিভিন্ন সেক্টরে 25 থেকে 30টা দপ্তরে বন্টন করে দায়িত্ব পালন করতেছে। সরকার প্রধানরাই হস্তক্ষেপ করতো এই বিষয়ে। এখানে দেখা যাচ্ছে যে তারা আউটসোর্সিং নিয়োগ দিয়েছে, কিন্তু এখানে শূন্যপদের লোক নেয়নি। তারা বলছে যে এখানে শূন্যপদে লোক নেওয়া বন্ধ, এখানে স্থায়ী নিয়োগ হবে না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।